খালি আমায় বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, তার মানেটা কি? ছাত্রত্বের কোনো বয়স থাকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আমাকে ঢুকতে দেয় নাই, পরীক্ষা দিতে দেয় না, এটা কি আমার দোষ নাকি আমার পাপ, কোনটা? প্রথম কথা হচ্ছে, ছাত্রলীগ আমাকে 16 বছরের ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, তাহলে আমার ছাত্রত্ব আমি পরীক্ষা দিতে পারি নাই, ক্লাস করতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই। 9 সালে পরীক্ষার আগে তারা ছাত্রলীগ আমাকে অ্যাটাক করেছে। প্রথম কথা হচ্ছে, আমার 16 বছর যে ধ্বংস করেছে ছাত্রলীগ, সেটা ফেরত দেন, সেটার জন্য বিচার হতে হবে। খালি আমায় বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, তার মানেটা কি? ছাত্রত্বের কোনো বয়স থাকে? হ্যাঁ, যে সংকটটা তৈরি হয়েছে, আমি ছাত্রলীগের বিরুদ্ধে ভিন্ন মতের হওয়ার কারণে, তাদের জন্য থ্রেট হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 বছর আমাকে ঢুকতে দেয় না। 16 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমি ছাত্রত্ব ফেরত পেয়েছি। আমার মতো আরও শত শত ছাত্র ছাত্রত্ব ফেরত পেয়েছে। আমি যেহেতু আমাকে অনলাইনে সবাই চেনে, এই জন্য হয়তোবা বা আমার চুল পেকে গেছে, আমার বয়স একটু বেড়ে গেছে, এই জন্য খালি আমাকে দোষ দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আমাকে ঢুকতে দেয় নাই, পরীক্ষা দিতে দেয় না, এটা কি আমার দোষ নাকি আমার পাপ, কোনটা? আপনারা যারা জানেন না, বুঝেন না, তারা হইচই করছেন, হই হই করছেন কেন? আমি সোজা কথা বলতে চাই, আমার শিক্ষা জীবন ছাত্রলীগ ধ্বংস করে দিয়েছে। সেই শিক্ষা জীবন 16 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেরত দিয়েছে, সেটা নিয়ম আছে। ক্যাম্পাসের এক ধরনের পরিবর্তন ঘটেছে, এক ধরনের পজিটিভ পরিবর্তন ঘটেছে, কিছু কিছু নেগেটিভিটি আসছে, ঠিক আছে? এখন এই পজিটিভিটি যেটা আসছে সেটাকে ধরে যতটুকু মন্দ দিক আছে সেগুলো বর্জন করতে হবে। শিক্ষার্থীরা কাকে ভোট দেবে না দেবে সেটা তাদের ব্যাপার। আমি বিনীত অনুরোধ করব, যারা এই গণঅভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব দিয়েছে, পাবলিক ফিগার, যাদের চেহারা সরাসরি দেখা গেছে, স্পিচ দিতে দেখা গেছে, আন্দোলন করতে দেখা গেছে, সংগ্রাম করতে দেখা গেছে, লড়াই করতে দেখা গেছে, তারা সবাই উপস্থিত, তাদেরকে ভোট দেন। যারা অতীতে ছাত্রলীগ করেছে, এখন গুপ্ত শিবির, সুপ্ত শিবিরের হয়ে সামনে চলে আসছে, তাদেরকে বর্জন করুন।